আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব মুরগির মাংস। এর জন্য প্রথমে নিয়ে নিলাম মুরগি, নিয়ে নিয়েছি কচু, আর নিয়েছি কচুগুলো আমি একটু আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন স্ট্রো। তারপর আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব কচুগুলো, আর একটু দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে আমি কচুগুলো বেশ ভালো করে সিদ্ধ করে নেব। এই কচু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অসাধারণ লাগে। এই তো আমার কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কচুগুলো একটি জালির মধ্যে ঢেলে নেব। তারপর আমি আবার প্যানের মধ্যে তেল দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব গরম মশলা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। গরম মশলা এবং পেঁয়াজ কুচিগুলো একটু বেশ ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো লালচে করে ভাজবো না, একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে এগুলো আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর দিয়ে দেব লবণ, দিয়ে আমি এগুলোর সাথে আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে আমি এই মশলাগুলো একসাথে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব গরম পানি। মাংস রান্না করায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। একটু গরম পানি দিয়ে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এই তো আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। এখানে আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি। এগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নেব। অনেক সময় বুকের মাংস থেকে যায়, বুকের মাংস বাচ্চারাও খেতে চায় না, খেতে ভালো লাগে না। তখন এই বুকের মাংসটা দিয়ে এভাবে একটু কচু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা কচুগুলো, দিয়ে আমি চিকেনের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চিকেনটা একটু বেশ ভালো করে কষাতে হবে। আমি তো চিকেনটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা যত ভালো করে কষানো হবে চিকেনটা খেতে ততটাই স্বাদ লাগবে। এই তো আমার চিকেন এবং কচুটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দেব। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব সেই চিকেন স্টকটা দিয়ে আমি এই চিকেনটা রান্না করব। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।